একজন প্রশ্ন করেছেন, জানাজার পর পুরুষের লাশ দেখা জায়েজ কি? অনেকে বলে না জায়েজ। ফতোয়া আলমগিরি এবং ফতোয়া শামী এই দুইটা কিতাব জানাজার যে অধ্যায় বাবুজ জানাইস বা কিতাবুজ জানাইস, সেটা যতটুকু সম্ভব হয়েছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি। অন্যান্য অনেক ফিকহের কিতাব আমার জীবনে পড়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে জরুরত বশত, প্রয়োজন বশত লাশ জানাজার আগেও দেখা যাবে, পরেও দেখা যাবে, এটাই উল্লেখ। আর বিনা প্রয়োজনে জানাজা শেষ হওয়ার পরে আপনি দোয়া করে ফেলেছেন, দেরি করা বৈধ হবে না। দোয়া শেষ, দ্রুত গতিতে তাকে দাফন করে দিবেন। বিনা প্রয়োজনে বিলম্ব করা জায়েজ নাই। তিনটা কাজ তাড়াতাড়ি করার জন্য আল্লাহ রসুল বলেছেন। একটা হলো উপযুক্ত মেয়ে, বিবাহর বয়স হলে মেয়েটাকে বিবাহ দিয়ে দেওয়া। আরেকটা হলো লাশ, মানুষ মারা গেলে লাশটাকে দ্রুত দাফন করা। এই জন্যে মানুষের যদি দরকার হয়, প্রয়োজন হয়, জানাজার আগে অথবা জানাজার পরে, এখন ধরেন একটা মানুষ মারা গেছে, তার একটা ছেলে বা মেয়ে আসতে বিলম্ব হয়েছে, সে দাফনের আগে তার বাবার চেহারা দেখতে চায়। আপনার কি মনে চায় না যে বাবার চেহারাটা সন্তান জীবনের শেষবারের মতো দেখুক? আপনি কি মনে করেন ইসলাম এত পাষণ্ড ধর্ম, এত কঠিন ধর্ম ইসলাম? প্রয়োজন হলে লাশ দাফনের আগ পর্যন্ত দেখতে পারবে, কিন্তু বিনা প্রয়োজনে এগুলি প্রয়োজন নেই, বিলম্ব করবেন না। মানুষের দরকারে অনেক জিনিস জায়েজ হয়, বিনা দরকারে জায়েজ নাই। মানুষের দরকারে আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নকারী সালাম দিয়েছেন, আমরা সবাই উত্তর দিব আসসালামু আলাইকুম। সালাম দিলে কত লাভ দেখছেন? একজন সালাম দিছে, উত্তর আমি একা দিয়ে দিলেও পারতাম, কিন্তু আপনাদের সবার মাধ্যমে উত্তর দেওয়ার অর্থ হলো সালাম দাতা যেন বেশি পরিমাণ দোয়া পায়। সালাম দিলে কত লাভ দেখছেন? হুজুর, আমরা বর্তমানে অনেক মাহফিলের পোস্টারে দেখি বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে বিসমিহি তাআলা ব্যবহার করে। এটা কি শরীয়ত সম্মত জায়েজ? দয়া করে জানালে কৃতজ্ঞ থাকব। হুজুর, ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখলে পোস্টারে যেই টাকা দেওয়া লাগবে, বিসমিহি তাআলা লেখলেও একই টাকা দেওয়া লাগবে। এমন নয় যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখলে 500 টাকা বেশি দেওয়া লাগবে, এমন না। তো যারা এত সুন্দর আমার আল্লাহর 3টা নাম, একটা জাতি নাম, 2টা সিফতি নাম, আল্লাহ আমার আল্লাহর জাতি নাম আর রহমান রাহিম হলো সিফতি নাম, এত সুন্দর 3টা নাম, এই ছোট্ট একটা কালিমা, এটা কালাম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো এত বড় না, এত সুন্দর একটা তাসমিয়া শরীফ যেখানে আমার আল্লাহর 3টা নাম, এটা লিখতে না চান, আপনাদের উদ্দেশ্য কি? গ্রামার সব জায়গায় খাটান কেন? সিফত মৌসুফ আপনি দেখাচ্ছেন যে তাআলা সিফত আছে, সিফত থাকলে মৌসুফ এখানে বোঝা যায় যে আল্লাহ আছে। আরে ভাই, এত হিকমত আমার আল্লাহর নামের ক্ষেত্রে আপনি খাটাচ্ছেন কেন? যারা বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে সংক্ষেপ করছেন গ্রামার দিয়ে, বিসমিহি হাজমির আল্লাহর দিকে ইশারা করে আল্লাহ সিফত তাআলা উল্লেখ করে দিয়েছেন, গ্রামার দিয়ে এখানে আপনি সংক্ষেপ করে দিয়েছেন, এটা আপনি মানছেন, লিখছেন, বলছেন। কিন্তু আপনারা তো ইয়া আইয়ুহান নবীকে যে গ্রামার অনুযায়ী ইয়া নবী বানানো হয়েছে ওটা মানতে চান না। এই দিকে মানেন, এই দিকে মানেন না। এই 2 নম্বরই দুনসলা নীতি কেন আপনাদের মাঝে? আমি আপনাদের অনুরোধ করব, সব জায়গায় আল্লাহর নামগুলিকে অফ করার, আল্লাহ রসুলের নামগুলি অফ করার কায়দা খুঁজবেন না। কিছু মৌলভী মসজিদের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি ওই দিকে মুহাম্মদ নাম লেখা যাবে না, নবীর নাম বন্ধ করতে চায়। কিছু মৌলভী
লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে চায় কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে চায় না। বিভিন্ন ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামগুলি অমিট করার দেওয়ার, অফ করে দেওয়ার চেষ্টা করতেছে। এটা একটা চক্রান্ত, বই কিছুই নয়। নিঃসন্দেহে এটা একটা চক্রান্ত। আমি বলবো আল্লাহর এত সুন্দর তিনটা নাম লেখার ক্ষেত্রে গ্রামার দেখানো উচিত নয়। এখানে আমার আল্লাহর নাম আসুক, রহমান নাম আসুক, রাহিম নাম আসুক, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার এই ভাইদেরকে বুঝার, সম্পূর্ণ বিসমিল্লাহ শরীফ লেখার তৌফিক দেন, বলে না আমিন। গ্রামার ওয়ালা হইছে।